তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে টেন ইনভার্স রুট ওভার 1 - x ডিভাইডেড বাই 1 + x। ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। হুম। তো এখানের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেনের পাশে টেন আনার চেষ্টা করব। মানে আমরা যদি ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়ে থাকি তাহলে আমরা এটা বুঝবো যে টেন ইনভার্স টেন ওয়াই সমান সমান কত ওয়াই। কেন? কারণ টেন ইনভার্স আর টেন কাটাকাটি চাই। টেন ইনভার্স আর টেন কাটাকাটি চাই। ঠিক আছে, তাহলে আমার এখানে টেন ইনভার্স দেয়া আছে। আমি টেন ইনভার্সের পাশে টেন আনবো। আমি টেন ইনভার্সের পাশে টেন আনবো, এরপর টেনকে কেটে দিব। এখন আমি এখানে কিভাবে টেন আনতে পারি? কিভাবে আমি এখানে টেন আনতে পারি? তাহলে আমরা প্রথমে ধরে নিই লেট এক্স ইজ ইকুয়ালস টু কস থিটা। লেট এক্স ইজ ইকুয়ালস টু কস থিটা। হ্যাঁ, লেট এক্স ইজ ইকুয়ালস টু কস থিটা। ওকে, এবার আমি লিখতে পারি এবার আমি লিখতে পারি টেন ইনভার্স রুট ওভার 1 - x ডিভাইডেড বাই 1 + x। এটা সমান সমান কি আসে? এটা সমান সমান আসে টেন ইনভার্স রুট ওভার 1 - কস থিটা 1 + কস থিটা সমান সমান টেন ইনভার্স। এখানে কোন ফর্মুলা বসবে? এখানে কোন ফর্মুলা বসবে? এখানে অনেক ফেমাস একটা ফর্মুলা বসবে, যেটা হচ্ছে 1 + cos2a সমান সমান 2 cos² a। আর একটা হচ্ছে 1 - cos2a সমান সমান 2 sin²a। তো একটা জিনিস খেয়াল করো, এখানে যে অ্যাঙ্গেলটা, এখানে তার অর্ধেক অ্যাঙ্গেল, এখানে যে অ্যাঙ্গেলটা, এখানে তার অর্ধেক অ্যাঙ্গেল। তো এখন 1 - cos θ, এটার পরিবর্তে কি আসবে? এটার পরিবর্তে আসবে 2 sin² θ/2। ঠিক আছে, নিচে হচ্ছে 1 + cos θ, এটার পরিবর্তে আসবে 2 cos² θ/2। আশা করি বুঝছো। আশা করি বুঝছো। এবার এখানে আমার কি কিছু কাটাকাটি যাবে? অবশ্যই যাবে। এখানে অবশ্যই অবশ্যই কাটাকাটি যাবে। কি কি কাটাকাটি যাবে? টু টু কাটাকাটি যাবে। তো টু টু কাটাকাটি গেলে ভেতরে কি থাকবে? ভেতরে থাকবে টেন² θ/2। ভেতরে থাকবে টেন² θ/2, কারণ আমরা কি জানি? আমরা জানি sin θ/cos θ কি টেন θ। তাহলে রুটের ভেতর কি থাকবে? টেন² θ/2। এবার স্কোয়ার আর রুটকে তুমি কেটে দিবা। স্কোয়ার আর রুটকে তুমি কেটে দিবা। স্কোয়ার আর রুটকে যদি তুমি কেটে দাও তাহলে তোমার এখানে থাকবে টেন θ/2। এবার টেন ইনভার্স আর টেন কি হবে? কাটাকাটি যাবে। টেন ইনভার্স আর টেন কি হবে? কাটাকাটি যাবে। বাকি কি থাকবে? বাকি থাকবে হচ্ছে θ/2। এবার থেটার ভ্যালু বের করবো আমরা এখান থেকে। তাহলে থেটা সমান সমান কি? কসকে যদি আমরা ওদিক নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যায়? কজ ইনভার্স এক্স। তাহলে থেটা সমান সমান কি? কজ ইনভার্স এক্স। তাহলে আমার এখানে কি আসে? আমার এখানে আসে কজ ইনভার্স x/2। কজ ইনভার্স x/2। একটু ভালো করে খেয়াল করো, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছিল। আমি এটা সমান সমান এটা প্রমাণ করলাম। এটা ডিফারেন্সিয়েট করতে বলছিল, আমি এটা সমান সমান এটা প্রমাণ করলাম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করা যা কথা, এটাকে ডিফারেন্সিয়েট করা ঠিক তা কথা। তাহলে আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েট করব। যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো দেখো। যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো দেখো। ডি ডিএক্স ডি অফ cos ইনভার্স x/2। ডি ডিএক্স অফ cos ইনভার্স x/2। ডি ডিএক্স অফ cos ইনভার্স x/2।
1/2 সামনে আসবে, ddx অফ cos ইনভার্স x হবে, ddx অফ cos ইনভার্স x হবে, ddx অফ cos ইনভার্স x হবে, ddx অফ cos ইনভার্স x হবে। এবার ddx অফ cos ইনভার্স x সমান সমান কত? ফর্মুলা পড়ছিলাম আমরা, আমরা কি পড়ছিলাম? ddx অফ cos ইনভার্স x সমান সমান 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, সামনে কি হবে? একটা মাইনাস হবে, ঠিক না? এবার এই ফর্মুলা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাই? আমরা পাই -1/2 √1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। একদম ইজি ম্যাথ, ডিফারেন্সিয়েশন অনেক 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 ইজি। যখন এগুলো দ্বিতীয়বারের মতন করবা তখন দেখবা যে এগুলো কোনো ম্যাথ মনে হবে না, তখন বলবো এগুলো কি কোনো ম্যাথ? হুম। আচ্ছা, পরের ম্যাথটা দেখি। sin⁴ cot ইনভার্স √1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, ঠিক আছে? তো এখন আমার কাছে কি করতে হবে? আমার কাছে কট ইনভার্সের পাশে একটা কট আনতে হবে। কট ইনভার্সের পাশে যদি আমি কট আনতে পারি তাহলে কট ইনভার্স আর কট কাটাকাটি যাবে, ঠিক আছে? কিভাবে আনতে পারি? কিভাবে আনতে পারি? আমরা এক্স সমান সমান কি ধরে নিব? কস থেটা ধরে নিব। এক্স সমান সমান কি ধরে নিব? কস থেটা ধরে নিব। এক্স সমান সমান কি ধরে নিব? কস থেটা ধরে নিব। তাহলে এটা সমান সমান কি আসে দেখো? তাহলে এটা সমান সমান কি আসে? √, আচ্ছা পুরাটাই লিখা হয়, এরকম আলাদা করে লিখলে টিচারে বুঝবে না, পুরাটাই লিখো। তাহলে এখানে কি করবা? এখানেই তো চেঞ্জটা আনবা, ঠিক না? এখানেই চেঞ্জটা আনবা। তাহলে পরের লাইনে আসি আমরা। হুম, এখানে কি আসবে? 1 প্লাস cos থেটা, নিচে কি আসবে? 1 মাইনাস cos থেটা। এবার আমরা কি জানি? আমরা জানি 1 মাইনাস cos 2a সমান সমান 2 sin² ঠিক আছে? এরপরে কি জানি? 1 প্লাস cos 2a সমান সমান 2 cos² ঠিক আছে? ওকে, তাহলে আমার এখানে কি আসবে? আমার এখানে ঠিক এই জায়গায় আসবে হচ্ছে 2 cos² থেটা/2, আর এই জায়গায় কি আসবে? এই জায়গায় আসবে 2 sin² থেটা/2। তো দেখো এতটুকু পর্যন্ত আসলো। এবার রুটের ভেতরে কি আসতেছে? 2 কাটা যাবে, cos² থেটা/2 ডিভাইড বাই sin² থেটা/2, এটা হবে cot² থেটা/2। এটা কি হবে? cot²থেটা/2। এবার স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে কি থাকবে? স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে, স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে এমন কিছু একটা থাকবে, ঠিক না? এবার কট ইনভার্স আর কট কি হবে? কাটাকাটি যাবে। কট ইনভার্স আর কট কি হবে? কাটাকাটি যাবে। তো কট ইনভার্স আর কট কাটাকাটি গেল, তাহলে কি থাকলো? sin⁴ থেটা/2। কি থাকলো এখানে? sin⁴ থেটা/2। এখানে একটু কনফিউশন হতে পারে, তাই বলে একটু ইমপ্লাইজ দিয়ে দিই সবখানে। ইমপ্লাইজ, 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 ইমপ্লাইজ। এবার দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। এবার এটা যা কথা, এটা তা কথা, তাহলে আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্সিয়েট করার আগে আমার কাছে থিটার ভ্যালু বসাতে হবে। থিটার ভ্যালু কোথায় পাবো? এখান থেকে পাবো। থিটা সমান সমান কি? থিটা সমান সমান হচ্ছে cos 1x। থিটা সমান সমান কি? cos 1x। তাহলে আমার এখানে কি আসতেছে? দিন শেষে আমার এখানে আসতেছে sin⁴
কজ ইনভার্স এক্স বাই 2। ঠিক আছে, আসো এখন আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব। ব্রেকিং নিউজ এ মাত্র পাওয়া, দ্যাট এটা সমান সমান কি, এটা সমান সমান এটা। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, এটা লিখতে পারি। ঠিক আছে, তো যেটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে সেটাকে কিন্তু ন্যূনতম একবার ডিডিএক্স এর সাথে দেখাবা। ঠিক আছে, পরের লাইনে গিয়ে চেঞ্জ করিও, পরের লাইনে গিয়ে চেঞ্জ করিও। ঠিক আছে, এবার ডিফারেন্সিয়েট করো। প্রথমে কোন ফর্মুলাটা বসবে, দেখো একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ধরো সাইন স্কোয়ার থিটা, এটা মানে কি সাইন থিটা হোল স্কোয়ার। ঠিক আছে, তাইলে সাইন টু দি পাওয়ার এন থেটা, তার মানে হচ্ছে সাইন থেটা টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার সাইন টু দি পাওয়ার 4 কজ ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি না, পারি তো, সরি, এভাবে লিখতে পারি না, পারি তো। তাহলে এখানে কোন ফর্মুলা বসবে, এখানে বসবে হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, পাওয়ার সামনে আসবে, পাওয়ার এক কমে যাবে। তাহলে দেখো কি হয়, পাওয়ার সামনে আসবে, এক্স কাকে ধরতেছি, পাওয়ারের নিচে যা থাকে তাকে এক্স ধরা হয়, তাহলে পাওয়ারের নিচে যা আছে তাকে আমরা কি ধরছি, এক্স ধরছি, ঠিক না? তো এটাকে তো এক্স ধরছি, এটা কি এক্স ছিল, এটা তো এক্স ছিল না। তাই বলে কি করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতে হবে, ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতে হবে। যেটা এক্স ছিল না কিন্তু যেটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, সেটাকে কি করতে হয়, ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতে হয়। ওকে, এবার দেখো, হুম, এবার দেখো, এবার আমরা এখানে ডিফারেন্সিয়েশন করবো, এখানে কোন ফর্মুলা আসবে, এখানে আসবে ডিডিএক্স অফ সাইন এক্স। ডিডিএক্স অফ সাইন এক্স কি, ডিডিএক্স অফ সাইন এক্স হচ্ছে কজ এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স কি, কজ এক্স। তো আমরা এখানে কি পাবো, আমরা এখানে পাবো 4 কজ, তাহলে এক্স হিসেবে কাকে ধরতেছি দেখো, সাইনের পরে যা আছে তাই হচ্ছে এক্স, তাই বলে এখানে এক্স হিসেবে ধরতেছি এটাকে। ঠিক আছে, তো যেটাকে এক্স হিসেবে ধরতেছি সেটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এখন কি করবো, এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব। ওকে, এবার আমার এখানের মধ্যে এই যে টুটা আছে, টুটা কনস্ট্যান্ট না, তাহলে এই টুটা সামনে চলে আসবে, তাহলে 4/2, তাহলে দিন শেষে এখানে কি হবে, 2 হবে। আচ্ছা, এখানে তো আরেকটা 2 আছে, তো এই দিন শেষে এখানের মধ্যে 1 হবে, যে কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স থাকবে, এখানের মধ্যে 1 হবে। ওকে, এরপর এখানে কি হবে, হুম, এখানে কি হবে, এখানে এটা তো চলে গেল গা, টুটা কনস্ট্যান্ট আকারে চলে গেল, ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স হবে। তো ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স হলে ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স এর ফর্মুলা বসবে, তা আগে থেকে কি থাকবে, আগে থেকে এটা থাকবে। তো ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স এর ফর্মুলা বসলে কি হবে, 1/√1 - x², উপর একটা মাইনাস হবে। তাহলে দিন শেষে এই মাইনাসটা সবার সামনে চলে আসবে, কস কজ ইনভার্স, কস কজ ইনভার্স কাটাকাটি যাবে, শুধুমাত্র এক্স থেকে যাবে, অবশেষে অ্যান্সার কি আসবে, -x/√1 - বুঝছো, এটাতে কিছু না বুঝার জিনিস আছে এমনি। যেমন ধরো কি, ডিডিএক্স অফ সাইন এক্স হচ্ছে কজ এক্স, ঠিক না? তো তুমি ডিডিএক্স অফ সাইন এক্স করলা, কি পাইলা, কস এক্স পাইলা। তো এই যে এটাকে তুমি ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতেছো, এটাকে তুমি কার সাথে করতেছো,
কজের পরে যা আছে তার সাথে করতেছো নাকি পুরাটার সাথে করতেছো? অবশ্যই পুরোটার সাথে করতেছো না? অবশ্যই পুরোটার সাথে করতেছো। মানে এখন যে তুমি ক্ষতিপূরণটা দিচ্ছ, মানে যেটাকে তুমি এক্স ধরে ডিফারেন্সিয়েট করছিলা, তাকে তুমি আবার ডিফারেন্সিয়েট করতেছো না? করতেছো তো। তো এই যে ডিফারেন্সিয়েট করতেছো, এটাকে তুমি মাল্টিপ্লাই করতেছো কিন্তু পুরাটার সাথে। ঠিক আছে? যাকে এক্স ধরছিলা তাকে ডিফারেন্সিয়েট করতেছো, ডিফারেন্সিয়েট করার পরে যা পাচ্ছো সেটা কিন্তু এটার অংশ না, এতটুকুর অংশ না, মানে এতটুকুর সাথে ইন্টু যাচ্ছে না, সেটা পুরাটার সাথে ইন্টু যাচ্ছে, পুরাটার সাথে ইন্টু যাচ্ছে। তো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয় এই ম্যাথের মধ্যে। তো তাই বলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেওয়াটা উত্তম, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেওয়াটা উত্তম। ঠিক আছে? আশা করি বুঝছো। জি স্যার। এই যে ম্যাথটা আছে, দেখো ডিফারেন্সিয়েশনের ম্যাথ হচ্ছে তোমার যতক্ষণ ধরে কনসেপ্ট ঠিকঠাক আছে, তুমি যতক্ষণ ধরে ঠিকঠাক কনসেপ্ট অনুযায়ী আগাচ্ছ, তোমাকে তোমার মার্কস কাটার কিন্তু এখানে সুযোগ নেই। তুমি কিছু একটা লিখছো, তোমার পাশের বান্ধবী কিছু একটা লিখছে, দুটোটা সম্পূর্ণরূপে ভিন্ন হইতে পারে। ভয় পাওয়ার কোনো সমস্যা নেই, মানে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ডিফারেন্ট হতেই পারে। তো ডিফারেন্সিয়েশনে অঙ্ক মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি যা যা প্যাটার্ন অবজার্ভ করছো সেই প্যাটার্নের মধ্যে পরীক্ষার খাতায় গিয়ে লিখে চলে আসবা, মার্কস পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? আর যদি মার্কস না দেয় তাহলে তোমাদের টিচারটা প্রতিবন্ধী। কারণ ডিফারেন্সিয়েশন তো ভিন্ন হতেই পারে, ডিফারেন্সিয়েশনের প্রতিটা লাইনে এক একজন এক একটা টার্ন নিতে পারে। এবার হচ্ছে ওনার কাছে বুঝতে হবে যে কোন কোন টার্ন নিচ্ছে। তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো, আমি প্রতিটা লাইনে লাইনে ফর্মুলা লিখতেছি? বিষয়টা খেয়াল করতেছো? আমি কিন্তু ঠুস টাস যাচ্ছি না, ফর্মুলা লিখে লিখে যাচ্ছি। পরীক্ষার খাতায়ও পারলে পাশের সাইড নোট দিয়ে ফর্মুলা লিখবা। এটা কয়েকভাবে তোমাকে হেল্প করবে। প্রথমত, তোমার ম্যাথটা যদি অন্যজন থেকে ভিন্ন হয়, তাহলে তোমার যে কোয়েশ্চেন যে খাতা চেক করতেছে সে তোমার খাতাটা খুব সুন্দর করে পড়তে পারবে। এটা হচ্ছে প্রথম বিষয়। এরপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি, তুমি যখন পরীক্ষার খাতা চেক করবা, মানে তুমি লিখা শেষ করে যখন চেক করবা, তখন তুমি ভালো করে চেক করতে পারবা। ঠিক আছে? তো তোমার এই দুইটা বেনিফিট আছে। আর একটা জিনিস মাথায় রাখবা, ডিফারেন্সিয়েশন করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্টলি ম্যাথ করে আসবা, এতটুকু এনশিওর করবা যে তুমি কোনো আহ উল্টাপাল্টা ফর্মুলা বসাচ্ছ না, প্লাস মাইনাসের ভুল করতেছো না। এইসব জিনিস ঠিক রাখবা। যতক্ষণ ধরে ক্ষতিপূরণ দেওয়া যায় ততক্ষণ ধরে ক্ষতিপূরণ দিবা এইসব ম্যাথের মধ্যে। তো এইসব জিনিস মেনটেন করলে আশা করি মার্কস পাবা, মার্কস কাটার কোনো সুযোগ নাই। হুম। আচ্ছা, তো এখন প্রশ্ন হইতে পারে যে এই ম্যাথটা কি তাহলে বইয়ের মধ্যে সলিউশন ভিন্ন দিছে? হ্যাঁ, বইয়ের সলিউশনটা আসলে একটু ভিন্ন। তো ভিন্ন ধাঁচের সলিউশনটা আমরা সলভ করব। ঠিক আছে? ওটাও আমরা সলভ করব, সমস্যা নাই, ওটাও আমরা সলভ করব। তো এখানে কি আছে? এখানে এটা আছে। তাহলে আমরা এখানে কি করলাম? এক্স সমান সমান কি ধরলাম? কস থেটা ধরলাম। তো এক্স সমান সমান কস থেটা ধরলে এখান থেকে সরাসরি কি আসে? এখান থেকে সরাসরি আসে এটা সরাসরি কিসে পরিণত হয়ে যায়? এটা সরাসরি পরিণত হয়ে যায় এটা সরাসরি কিসে পরিণত হয়ে যায়? এটাতে পরিণত হয়ে যায়। এটা আমরা দেখছি। আচ্ছা, এটাতে পরিণত হয়ে যায়। ঠিক আছে? এটাতে পরিণত হয়ে যায়। এবার বইয়ে করছে কি জানো? বইয়ে অনেক অদ্ভুত একটা কাজ করছে। বইয়ে অনেক অদ্ভুত একটা কাজ করছে। বইয়ের কাজটা দেখো। হ্যাঁ, যতগুলো সলিউশন আছে ওরা প্রায় সবাই এই অদ্ভুত কাজটা করছে। সেটা হচ্ছে, ওরা এ সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2 কে এভাবে লিখছে: সাইন স্কোয়ার থেটা বাই 2, তার উপরে আবার হোল স্কোয়ার।
ঠিক আছে, এবার তারা এখানে একটা ফর্মুলা বসানোর চেষ্টা করছে। ফর্মুলাটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে 1 - cos 2a সমান সমান 2 sin² a। ওরা এই ফর্মুলাটা বসানোর চেষ্টা করছে, কিন্তু উল্টা ভাবে। এটা আমি এভাবে লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি না, 2 sin² a সমান সমান 1 - cos 2a। এটা তো এভাবেও লেখা যায়, ঠিক না? তো ওরা এইভাবে লেখার চেষ্টা করছে। এবার এভাবে লেখার জন্য কিন্তু সামনে একটা টু প্রয়োজন। এবার টু তো কোনো কঠিন জিনিস না, টু তো আমরা আনতেই পারি। টু কি করতে পারি আমরা? আনতেই পারি। তো টু ওরা কিভাবে আনছে দেখো, টু ওরা কিভাবে আনছে, হাফ ইন্টু টু দিছে। দেখছো কি চালাক! হাফ ইন্টু টু, এটা ম্যাথের মধ্যে অনেকবার করতে হবে। হাফ ইন্টু টু এই চ্যাপ্টারও হয়তো কয়েকবার করে ফেলছি। ঠিক আছে, যখন টু দরকার পড়ে তখন সামনে হাফ দিয়ে ইন্টু করা হয়। এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা কিন্তু হাফের উপরে আছে না? তো যেহেতু হাফের উপরে স্কোয়ারটা আছে, তাই বলে এটা 1/4 হয়ে বের হয়ে আসবে। আর ব্র্যাকেটের ভেতর থাকবে 2 sin² θ/2। ঠিক আছে, এবার তোমার এখানে 1/4 থাকবে, আর ব্র্যাকেটের ভেতর থাকবে 1 - 1 - cos²θ। ঠিক আছে, আশা করি বুঝছো। এবার আমার এখানে এক্স সমান সমান কস থেটা ছিল না? এক্স সমান সমান কি ছিল? কস থেটা ছিল। তাহলে cos² পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos² পরিবর্তে আমরা লিখতে পারি x²। cos² পরিবর্তে আমরা কি লিখতে পারি? x² লিখতে পারি। এখন আমাকে কি করতে দিছে? আমাকে কি করতে দিছে? আমাকে এটাকে ডিফারেন্সিয়েট করতে দিছে। ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েট করতে দিছে। তো এটাকে ডিফারেন্সিয়েট করে দিন শেষে আমরা কি পাই? দিন শেষে দিন শেষে আমরা কি পাই ওইটা বের করতে হবে। ঠিক আছে, তো এটাকে যেহেতু ডিফারেন্সিয়েট করতে দিছে, এটার সামনে আমরা কি বসাবো? ডিডিএক্স বসাবো। যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করতে দিছে, এটার সামনে ন্যূনতম একবার হলেও কি বসাতে হবে? ডিডিএক্স বসাতে হবে। ঠিক আছে, এবার আমি কিছুক্ষণ আগে প্রমাণ করছি এটা সমান সমান এটা, সুতরাং আমি এখানে এটা দিলাম। সামনে কি দিব? ডিডিএক্স। এবার 1/4 সামনে চলে আসবে, ডিডিএক্স অফ 1 - x² থাকবে। তারপর দেখো কি হবে, 1/4 থাকবে সামনে, ডিডিএক্স অফ 1 কি হবে? 0। ডিডিএক্স অফ x² কি হবে? 2x। মাঝখানের মাইনাসটা বসে যাবে। তাহলে দিন শেষে এখানে কি থাকলো? দিন শেষে এখানে থাকলো -1/2x অথবা -x/2। বুঝছো? এটা হচ্ছে বইয়ের সলিউশন। হুম, বলো তো দেখি এখানে কোনো ভুল করছে কিনা। এখানে একটা ভুল করছি আসলে। ভুলটা হচ্ছে এখানে স্কোয়ারটা আমি ভুলে গায়েব করে দিয়েছি। তাহলে এখানে একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার হবে, তার মানে বাদ বাকি লাইনগুলো কি ভুল। তো 1/4 থাকবে, ডিডিএক্স থাকবে, এরপরে 1 - x² হোল স্কোয়ার থাকবে। তো এখানে কোন ফর্মুলা বসবে? ডিডিএক্স অফ x⁴n এর ফর্মুলা বসবে। পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। তো যেটাকে এক্স ধরছিলাম ওটাকে আবার ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। যদি এমনটা করি তাহলে আমরা কি পাই? সামনে আসবে 1/2। এরপরে আমরা এখানের মধ্যে পাচ্ছি হচ্ছে ডিডিএক্স অফ 1 উইচ ইজ 0। সরি, মাঝখানেটা আবার লিখতে ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা প্রথমত এটা পাই। এরপরে দেখো ডিডিএক্স অফ 1 কি? ডিডিএক্স অফ 1 হচ্ছে 0। ডিডিএক্স অফ x² কি? টোয়াইস এক্স। তাহলে আসবে হচ্ছে -2x। তাহলে দিন শেষে আসতেছে কত? দিন শেষে আসতেছে হচ্ছে -x/1 - x²। ঠিক আছে।
পাগল হয়ে গেছি গো, বুঝছো আমি, আমার মনে হয় মাথার তার ছিঁড়ে গেছে গা। এখানের মধ্যে স্কোয়ার হবে না, কারণ দেখো 2 sin² θ/2 তো 2 sin² সমান সমান কি 1 - cos 2 এ, তা অ্যাঙ্গেলটা দ্বিগুণ হবে আর উপরে কি হবে না, স্কোয়ার হবে না। তো এখানে স্কোয়ার আছে, আমি ভুলে এখানে একটা স্কোয়ার দিয়ে দিছিলাম। ঠিক আছে, এবার তুমি cos θ পরিবর্তে কি লিখতে পারো, শুধুমাত্র একটা স্কোয়ার দিতে পারো, ঠিক আছে, সরি একটা এক্স দিতে পারো। তা তোমার এখানে কি থাকতেছে, শুধুমাত্র এক্স। ভুলের উপর ভুল। তারপর দেখো কি থাকে, তাহলে এখানের মধ্যে এই ফর্মুলাটা বসলো, এরপর ডিডিএক্স এর এটা থাকতেছে। তাহলে ওয়ানের জন্য কি আসবে, 0, এরপর এক্স এর জন্য কি আসবে, 1। তার মানে এখানে কি আসতেছে, 1 আসতেছে, শুধুমাত্র 1। ঠিক আছে, তাহলে কি থাকলো, x - 1 ÷ 2। বলো বুঝছো কি না ম্যাথটা, ম্যাথটা বুঝছো, বুঝছো ম্যাথটা? আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথটা নেক্সট মিটিং এ স্টার্ট করব, এই মিটিংটা এখানে শেষ করতেছে।